সর সর ভাগ, আমি বলবো ভাগ, এখান থেকে ভাগ। বাপি কাকা ভাগো, বাপি কাকা ভাগো, ভাগো বাপি কাকা ভাগো। বাড়িতে ফিরবো, ফিরালে ফিরবো, নাহলে ফিরবো কি করে? আমার প্রাণের ভয় আমরা চলে এসেছি ঘর ছাড়া, ওটা পরিবার। ভোট মিটেছে অনেক দিন, কিন্তু এখনো হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায়। শাসকের সন্ত্রাসে নিজের বাড়িতে ফিরতে পারছেন না এই বিজেপি কর্মী। স্বামী স্ত্রী দুজনে লুকিয়ে আছেন অন্যত্র। সবসময় একটা ভয় তাড়া করে ফিরছে তাদেরকে। যা হয়েছিল ভোটের ফল বেরোনোর পর, সেদিন রুখে দাঁড়ানোর ফল হয়েছিল মারাত্মক। মার খেতে হয়েছিল দম্পতিকে, ভাঙচুর হয়েছিল গোটা বাড়ি, বিজেপি করার খেসারত গুনতে হয়েছিল এই গ্রামীণ মানুষগুলোকে। যেদিনকে ভোট গণনা হয়, ওই ভোট গণনার দিনকে ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা স্বামী স্ত্রী বাড়িতে আছি, বাড়িতে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে 2 মিনিট হয়েছে, মুখ টুক ধুয়ে এসে আমরা ওইগুলি টিভিটা চালিয়ে দিয়ে একটু বসে পড়েছি। না কিছু লোক এসে হো হা হল্লা হল্লা করতে করতে সব বাড়িতে হুড়হাড় করে ঢুকে পড়েছে। বলছে এই শাকে ধর মেরে দেবো, শালা উল্টা পাল্টা ভাষায় গালাগালি। ওরা টিএমসি দলের সমর্থক, আমরা বিজেপি। এটাই ওদের রাগ। বলছে তোমরা কেন বিজেপি করছো? ঢুকে এসে আজে বাজে ভাষায় গালাগালি, আমার স্ত্রীকে ঠেলাঠেলি। আমি প্রতিবাদ করা, আমাকে দমকা মার, কিল চড় ঘুষি, দমকা মারতে 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 আমাকে ঘরের ভেতর থেকে মেরে পুরো বাইরে বার করে নিয়ে যায়। বার করে নিয়ে গিয়ে লেগেছে, আমার পায়ে মেরেছে, এখানে 2-3 জায়গা মেরেছে, তলি পায়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, কিল চড় ঘুষি, এখানে কান গুড়িয়ে মেরেছে, এখানে মুখ দাঁড়ায় নাক দাঁড়ায় মেরেছে। দুটো রক্ত বমি করি। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জানার পরে আমরা এফআইআরও করেছি। এফআইআর পরে পুলিশ নিয়েছে, পুলিশ সেই এফআইআর এরা শুনে বলছে এফআইআর তুলে নাও, আর বিজেপি ছাপ মুছে দাও, বিজেপি পার্টি বন্ধ করো, আমাদের পার্টি করো, আমাদের সঙ্গে মিশো, তাহলে ঠিক আছে, নাহলে তোমাদেরকে এখানে টিকতে দেবো না। ওরা টিএমসি দলের সমর্থক, ওরা সব বলছে সব তুলে নাও, এই বলে আমাদের ঘর পুরো ঘেরাও করেছে। পরে পরে পুলিশ প্রশাসন এসেছিল, পুলিশ বলছে আর ওদের কাছে ক্ষমা চেয়ে নাও তোমরা। আমাদের জোর করে সাদা কাগজে আমাদেরকে ওরা সই করে নিয়েছে। 2টো সই করে দিয়েছে, 3টে সই করে নিয়েছে জোর করে। নিয়ে বলছে তোমরা ইয়ে করো, নাহলে আমরা চলে গেলে তোমরা টিকতে পারবে। এরকম পরিস্থিতি। আমরা এখন ঘর ছাড়া, আমরা পুরো আত্মগোপন করে দিয়েছি। আমরা এর উপযুক্ত বিচার চাই। বাড়িতে ফিরবো, ফিরালে ফিরবো, নাহলে ফিরবো কি করে? আমার প্রাণের ভয় আমরা চলে এসেছি ঘর ছাড়া। ওটা পরিবার। আমাদের মুরগি ছিল বাইরে, মুরগি ঘরও ভেঙে দিয়েছে। মুরগি ঘর ভেঙে দিয়ে, মুরগি 9টা মুরগি ছিল, মুরগি নিয়ে গেছে, মুরগি ঘর ভেঙে দিয়েছে। জলের পাইপ ছিল বাইরে, 10-15 হাত পাইপ একটু মাটির উপরে ছিল, সেই পাইপও পুরো রোড থেকে, পুরো পাইপ রোড থেকে খানিকটা দূরবর্তী বেশ খানিকটা চলে গেছিল, পাইপও কেটে নিয়ে চলে গেছে। আর আজে বাজে ভাষায় গালাগালি। মথুরাপুর লোকসভার পাথর প্রতিমার শ্রীধরনগর, এখানেই থাকতেন ওই দম্পতি, কিন্তু এখন তারা ঘর ছাড়া। থানায় অভিযোগ জানিয়েও লাভ হয়নি, সাদা কাগজে সই করে শুধু বেরিয়ে আসতে হয়েছে। আর এখন অভিযোগের কথা শুনে সবকিছু অস্বীকার করছেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। তিনি দোষ চাপাচ্ছেন বিজেপির ঘাড়ে। বিজেপি বলছে প্রশাসনের সাহায্য নিয়ে সব কিছুই হচ্ছে পরিকল্পনা মাফিক। বিজেপি কর্মীরা অভিযোগ করছে নাকি তাদের মারধর করে নাকি ঘর ছাড়া করা হয়েছে। বিধায়ক সাহেব কি বলবেন? আমি তো আরেকজন আপনাদের সাংবাদিক প্রশ্ন করছিলেন, আমার এরকম তথ্য আমার কাছে পর্যন্ত নেই। কারণ ওরা ওখানে বিজেপিরা এর আগে নির্বাচনের আগেও আমাদের কর্মীদেরকে মারধর করেছে, এই অভিযোগ বহুবার আছে থানায়। কিন্তু আমাদের পাথর প্রতিমাতে এরকম নেতা নেই যে তৃণমূল কংগ্রেস আসার পরে
বিরোধী দলের উপর অত্যাচার করেছে এই রিপোর্ট আমাদের কাছে পর্যন্ত নেই। আপনি বলছেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, এই জাতীয় তথ্য নয়, এটা একটা কি বলা যাবে, একটা রূপরেখা তৈরি করে এভাবে করে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে একটা ছবি তৈরি করবার চেষ্টা করছে। আমরা জানি যে আমাদের হেরম্বা গোপালপুরের মতো জায়গাতে আমাকে নিজেকে চলে যেতে হয়েছিল, সেখানে আমাদের ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, এত বেশি তাদের টর্চার করা হয়েছে, মারধর করা হয়েছে ভোটের তিনটে জায়গায়। আমি নিজে থেকে সেফগার্ড দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানে ওরা নানাভাবে অ্যাসাল্ট করেছে। কিন্তু আমার পথবিধিমার চলচ্চিত্রতে এইভাবে করে তৃণমূল কংগ্রেসের দ্বারা হ্যাকেল বা অ্যাসাল্টেড হয়েছে সে নজির এ পর্যন্ত আমার কাছে নেই। আপনারা জেনেছেন কিভাবে কোথায় কি অ্যাসাল্টেড হয়েছে, আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এই অভিযোগ তো সম্পূর্ণ মিথ্যা। তো একদম মিথ্যা, একদম সাজানো গোটা ম্যাচ। কারণ ওই হাইকোর্টে এগুলোকে প্রতিপন্ন করার জন্য ছবি খুঁজছে, ছবি করার জন্য এটা করে। দেখুন, ভোট পরবর্তী হিংসা শুধু এই পাথর প্রতিমাতে নয়, আপনি সারা পশ্চিমবাংলাতে যেদিকে দেখবেন সেখানে বিরোধী দলের নেতাকর্মীরা আজকে আক্রান্ত। এর কারণ আছে, কারণ শাসক দল তারা একটা চিন্তাধারা করে নিয়েছে যে পশ্চিমবাংলাতে কোনো বিরোধী রাজনৈতিক দলের লিডারদের থাকতে দেবে না। তারা এই রকমভাবে অত্যাচার করে সাধারণ মানুষের মনে একটা ভয়, ভীতি, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যাতে বিরোধী রাজনৈতিক দল করার কেউ সাহস যেন না দেখাতে পারে। আর তার সাথে সাথ দিয়েছে এই মমতার চটিচাটা পুলিশ। এখানে অভিযোগ জানিয়ে কিছু হয় না, কারণ এই পুলিশ শুধু তৃণমূলের জার্সিটা পরতে বাকি আছে। পুলিশকে সাথে নিয়ে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মী সাধারণের উপর এই নির্মমভাবে যে অত্যাচার করছে, এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। আজকে শুধু এই পশ্চিমবাংলাতে তো ভোট হয়নি, সারা ভারতবর্ষে ভোট হয়েছে। আপনারা দেখুন, বলুন তো, এই শুধু পশ্চিমবাংলাতে ভোট পরবর্তী হিংসাতে জখম হয়েছে প্রচুর মানুষ, কিন্তু অন্যান্য রাজ্যে দেখাতে পারবেন ভোট পরবর্তী হিংসাতে থানাতে 10টা এফআইআর হয়েছে? তার জন্য বলছি, পশ্চিমবাংলাতে আইনের শাসন নেই, এখানে মমতার শাসন চলছে, আর এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। এই ছবি শুধু পাথর প্রতিমাই নয়, দক্ষিণ 24 পরগনা জুড়েই এই ছবি। বহু বিজেপি কর্মী সমর্থক এখনো ঘরছাড়া। রাজ্য জুড়ে 4,500 গৃহহীন মানুষ এখন আশ্রয় নিয়েছেন বিজেপির বিভিন্ন শিবিরে। প্রশাসন সব দেখেও দেখছে না, মুখ্যমন্ত্রী সব শুনেও মুখ খুলছেন না। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলা জুড়ে যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছিল, এবারও একই ঘটনা ঘটছে। বিরোধী শিবিরকে সন্ত্রাস করেই যেন উৎখাত করার ব্রত নিয়েছে শাসক দল। আর বিরোধীরা তাই বলছে, পাথর প্রতিমায় আতঙ্কের আরেক নাম তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।